ওয়েলকাম ফ্রেন্ডস। স্কুল সার্ভিস কমিশনে এবারে নিয়োগ প্রক্রিয়াতে যে বিশেষ ধরনের সমস্যাটি পরিলক্ষিত হয়েছে সেটি হলো হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্কুলে গিয়ে দেখছে সেই শূন্যপদ নেই এবং স্কুলে জয়েন করতে পারছে না। তো এই রকম শিক্ষকরা কিন্তু এবার আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করছেন, এমনই খবর নিয়ে আজকে আমি এসেছি আপনাদের সাথে। এখানে দেখুন খবরে যেটা বলছে, নিয়োগপত্র পেলেও শূন্যপদ নেই স্কুলে, কাজে যোগ দিতে না পারা শিক্ষকরা ক্ষতিপূরণ চাইতে কি এবার আদালতে যাবেন? এই খবর 1 ফেব্রুয়ারি 2019 বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের সময় যেসব প্রার্থীর শূন্যপদ সংক্রান্ত সমস্যা হয়েছিল তাদের বিষয়টি আপাতত ঝুলেই রইল। বিভিন্ন সূত্রের খবর, 280 জনেরও বেশি সংখ্যক প্রার্থীর ক্ষেত্রে এই সমস্যা হয়েছিল, ফলে তাদের নিয়োগ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার থেকেই নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের নিয়োগপত্র ছাড়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এটি আইনি জটিলতায় এতদিন থমকে ছিল, কিন্তু এই নিয়োগপত্র দেওয়া শুরু হওয়ার ফলে আটকে থাকা শতিনেক প্রার্থী আরও অধৈর্য হয়ে পড়েছেন। তারা অনেকেই জোট বেঁধে এবার মামলা করার কথা ভাবছেন। এক প্রার্থী বলেন, তিনি একটি স্কুলে যোগ দিতে গিয়ে জানতে পারেন সেখানে কোনো শূন্যপদ নেই। তাঁরই এক বন্ধু চাকরি পেয়ে কাজে যোগ দিতে গিয়ে দেখেন সেই স্কুলে শূন্যপদ রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে। আরেক প্রার্থী বলেন, তিনি তপশিলি শ্রেণীভুক্ত হিসেবে চাকরি পেয়েছেন, কিন্তু স্কুলে গিয়ে জানতে পারেন যে শূন্যপদ রয়েছে তা অসংরক্ষিত শ্রেণীভুক্ত, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি। ফলে এরা কেউই কাজে যোগ দিতে পারেননি। তাদের অভিযোগ, বিকাশ ভবন, মধ্যশিক্ষা পর্ষদ কিংবা এসএসসি সব জায়গায় গেলেও নিয়োগের ব্যাপারে কোনো সদুত্তর পায়নি। এক জায়গা থেকে তাদের অন্য জায়গায় যেতে বলা হয়েছে, কিন্তু তার সুরাহা হয়নি। এখনও তারা কাউন্সেলিংয়ের জন্য ডাকও পাননি। এদিকে কাজে যোগদানের সময় ক্রমশ পিছিয়ে যাওয়ায় প্রতিদিনই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। তাই এবার ক্ষতিপূরণের দাবিতে তারা মামলা করার চিন্তাভাবনা করছেন। বিকাশ ভবন সূত্রে খবর, ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, মানে যেটা আমরা ডিএসসি বলি, তরফে এই প্রার্থীদের জন্য শূন্যপদের তালিকা ফের পাঠানো হয়েছিল এসএসসিতে, কিন্তু সেই তালিকা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি তারা। সেটা ফের পাঠিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবনে, যাতে চূড়ান্ত তালিকা একেবারে নির্ভুল হয়ে আসে। জানা যাচ্ছে ডিআইদের কাছে সেই তালিকা পাঠিয়ে দিয়ে ফের নিশ্চিত করা হবে, প্রয়োজনে নতুন শূন্যপদ যোগ করা হবে। তারপর ধাপে ধাপে 50টি, আপাতত সেরকমই ঠিক হয়েছে, করে শূন্যপদ ছাড়া হবে। যদিও এর ফলে গোটা প্রক্রিয়া আরও সময় লাগবে, আর যাদের শূন্যপদ আগে আসবে তারা বাকিদের চেয়ে আগে কাজে যোগ দিতে পারবেন। সিনিয়রিটির ক্ষেত্রেও তারা এগিয়ে যাবেন, ফলে আরও এক দফা বৈষম্য তৈরি হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সহসাধারণ সম্পাদক স্বপনবাবু বলেন, বিভিন্ন জায়গায় এই প্রার্থীরা চক্কর কাটছেন, এটা ঠিক। এতে মানসিকভাবে যেমন তারা হয়রান হচ্ছেন, তেমনি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই যে সমস্ত দপ্তরের হাতে তাদের বিষয়টি রয়েছে তাদের উচিত এটা অগ্রাধিকার দিয়ে সমাধান সূত্র বের করা। তো যাই হোক, এই সমস্যাটা বহুদিন আগে থেকে চলছে। সেই দাড়িভিট ঘটনা থেকে এই সমস্যাটি সামনে আসে, তারপর অনেকগুলো মাস কেটে গেছে, এখনও কিন্তু এই সমস্যার কোনো সমাধান, মানে সম্পূর্ণ সমাধান এখনও পর্যন্ত হয়নি। তবে ধীরে ধীরে সমাধান হচ্ছে। একাদশ দ্বাদশেও এই সমস্যা হয়েছিল, সেটা অনেকটা কাটিয়ে ওঠা গেছে। আবার নবম দশমও এই সমস্যা হচ্ছে। আশা করছি খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ।